টি-20 তো আমরা আমরা মনে হয় টানা 4টা সিরিজ জিতেছি। তো ওয়ানডেতে আমাদের আবার এই লাস্ট 2টা ম্যাচ আমি ফলো করেছি যে আমাদের কিছুটা অফ ফর্মেই দল আছে। তবে আমরা ফেডারেশনের বিসিবির সাথে কথা বলছি কিভাবে এটা নিয়ে কাজ করা যায়। তবে আমরা এখন মূলত ফোকাস করছি দীর্ঘমেয়াদী পলিসিগুলো নিয়ে, কারণ এটা তো অ্যাডহক বেসিসে হয়তো আপনার পারফরমেন্স খারাপ হচ্ছে, পারফরমেন্স আবার ভালো হবে। তবে দীর্ঘমেয়াদে আমরা কি করতে পারি যাতে করে আমাদের দলটা দীর্ঘমেয়াদে ভালো হয়, আমাদের যাতে করে প্লেয়ারের লাইন আপ নিয়ে চিন্তায় না থাকতে হয়, আমাদের যাতে করে একজন প্লেয়ার চলে গেলে তার অভাব পূরণ করতে 2-4-5 বছর না লেগে যায়। আপনারা দেখবেন যে যারা ভালো ক্রিকেট খেলুড়ে দেশ আছে, বিভিন্ন দেশ যেমন ইন্ডিয়ার কথা যদি আমি বলি বা ইউকের কথা যদি বলি, তাদের কখনো মানে প্লেয়ারের অভাবটা বোধ হয় না। একজন গেলে আরেকজন আরও বেটার একজন চলে আসে। যেমন ভারতের এখন যদি ওপেনিং দেখেন যে সবাই ভাবতো যে বিরাট কোহলি আর রোহিত শর্মা যাওয়ার পরে কী হবে, এখন তো আরও বেটার আমার কাছে মনে হয় যে ইয়াংস্টার যারা এসছে। তো আমাদের ক্ষেত্রে এই চ্যানেলটা আমরা তৈরি করতে পারিনি যে প্লেয়াররা কীভাবে উঠে আসবে। এই জন্যই মূলত আমরা বিকেন্দ্রীকরণের দিকে ফোকাস করছি। বিসিবিও ডিসেন্ট্রালাইজেশনের জন্য আপনারা দেখেছেন বিভিন্ন জোনে মিনি বিসিবি করার উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা ক্রিকেটে আশা করি যে এই উদ্যোগগুলো সফল হলে, এছাড়াও আমরা বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার সাথেও কথা বলছি, রেলওয়ে, সিটি কর্পোরেশন, তাদেরকেও স্পোর্টসে কীভাবে আনা যায়, তাদের একটা ক্লাব রান করার মতো তাদের বাজেট আছে, স্পোর্টস বাজেটও আছে ডেডিকেটেড, সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়েও আমরা কাজ করছি, যাতে করে ভবিষ্যতে আমাদের এমন না হয় যে আমরা প্লেয়ারই খুঁজে পাচ্ছি না বা আমরা হিমশিম খাচ্ছি কোনো একজন প্লেয়ার অবসরে গেলে তার জায়গাটা পূরণ করতে। তো এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা পারফরমেন্সটা আমি মনে করি যে এটা হচ্ছে টিম অফ ফর্মে থাকতেই পারে, আবার অন ফর্মে চলে আসবে, এটা একটা স্বল্পমেয়াদী বিষয়, বাট দীর্ঘমেয়াদী আমরা পলিসিতে কাজ করতে বেশি আগ্রহী।